সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বীজগণিত রাশির অনুশীলনী 4.1-এর 16 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো এসো 16 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখো। উপরে দেওয়া আছে প্রথম যে পদ, প্রথম রাশিটা দেওয়া আছে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর দ্বিতীয় রাশি দেওয়া আছে এ প্লাস বি। তাহলে এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে গুণ করতে হবে। তো আমরা কি করব, প্রথমে এই পদ দ্বারা এই দুইটা পদকে গুণ করব আমরা। তো এসব গুণ করা যাক। এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে কি হবে, এ কিউব, অর্থাৎ এর এখানে সূচক আছে 2 আর এর সূচক নাই মানে 1, তাহলে 2 আর 1 3। এরপরে এসো এই এ দিয়ে বি স্কোয়ার গুণ করলে, যেহেতু ভিত্তিগুলো আলাদা আলাদা, ভিত্তি যখন আলাদা আলাদা হয় তখন সূচকগুলো যোগ বিয়োগ হয় না। এর মতো এ হবে, বি স্কোয়ারের মতো বি স্কোয়ারই হবে, যেহেতু বেজ আলাদা। যদি একই হতো তাহলে পাওয়ারগুলো যোগ হতো। তো এরপরে এটা দিয়ে আমরা দুই পদকেই গুণ করেছি। এরপর এখন এই পদ দ্বারা, দ্বিতীয় পদ দ্বারা এই দুইটা পদকে আমরা গুণ করব। তো প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করলে কি হয়, এ স্কোয়ার বি, আলাদা আলাদা যেহেতু। তো এ স্কোয়ার বি আমরা এর নিচে লিখতে পারি না, আমরা আলাদাভাবে লিখব, কারণ এখানে আছে এর ঘাত হলো এর সূচক 1, বি এর সূচক 2, আর এখানে দাঁড়াচ্ছে এ সূচক 2, বি এর সূচক 1। এর সাথে এটার কোনো মিল নেই। তো বন্ধুরা, এরপর কি করব, আমরা এই পদ দ্বারা, দ্বিতীয় পদ দ্বারা উপরকার যে রাশি আছে এই রাশির দ্বিতীয় পদকে গুণ করব। বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব, অর্থাৎ বি এর পাওয়ার 3, এখানে 2 এখানে 1, 3। তো এখন কি করব, আমরা এটাকে যোগ করব, কারণ তোমরা জানো যে গুণ করার পর রাশিগুলোর যোগ করতে হয়। তাহলে যোগ করলে এটা একলাই আছে এক পদ, এ কিউব লিখব। এখানে কি লিখব, আমরা এ বি স্কোয়ার লিখব। এখানে এ স্কোয়ার বি লিখব, এখানে বি কিউব লিখব। তো হয়ে গেল আমাদের অ্যান্সার 16। এরপর আমরা 17 নম্বর অঙ্কর চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো এবার আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো এখানে এর উপর 2 পাওয়ার, এখানে এর উপর 1 পাওয়ার, তাহলে এর পাওয়ার কত হচ্ছে 2, আর এখানে নাই মানে 1, তাহলে এর পাওয়ার 3। এরপর আমরা দ্বিতীয় পদকে গুণ করব। তাহলে এখানে দেখো এটার মাইনাস আছে, আগেরটার কোনো সমস্যা ছিল না, কারণ এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসের প্লাসই হয়। কিন্তু এখানে এক্ষেত্রে এই পদের আগে প্লাস আর এই পদের আগে মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস হয়। এ দেয় এ কে গুণ করলে এর পাওয়ার 1, এখানে 1, এর পাওয়ার 2, সাথে বি আছে। এরপর আমরা তৃতীয় পদকে গুণ করব। এ দিয়ে বি স্কোয়ার গুণ করলে কি হয়, প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার হয়। এরপর আমরা দ্বিতীয় পদ দ্বারা এই তিনটা পদকেই গুণ করব। তো এটা দ্বারা যখন আমরা এটাকে গুণ করব, তাহলে এ স্কোয়ার বি হয়। এ স্কোয়ার বি এখানে আছে, এর নিচে আমরা লিখতে পারি, কারণ এটা আর এটা সদৃশ্য পদ। এরপর আমরা কি করব, এটা দ্বারা এটাকে গুণ করব। এবার দেখো প্লাস আর মাইনাসে মাইনাস হয়, আর এটা দিয়ে এটাকে গুণ করলে কি হয়, এ কে এ, বি এর 1 এর বি এর 2, বি এর এখানে 1 এখানে 1 ধরবো, তাহলে 1 আর 1 2, অর্থাৎ বি পাওয়ার 2 মানে বি স্কোয়ার। এটার নিচে আমরা লিখতে পারি, কারণ এটার সাথে এটার মিল আছে। এরপরে দেখো বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব হয়, আর চিহ্ন হবে প্লাসে প্লাসে প্লাস, বি এর 2 আর এখানে 1, এই বি এর হলো 3। তো এবার দেখো এ কিউব, এখানে এ স্কোয়ার বি আর এ স্কোয়ার বি এর সামনে প্লাস ধরো, তো প্লাস মাইনাসে কেটে গেল। এখানেও এ বি স্কোয়ার প্লাস মাইনাসে কেটে গেল, শুধু থাকলো বি কিউব। তো হয়ে গেল আমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার 18 নম্বর অঙ্ক। আমরা এক্স স্কোয়ারকে যদি গুণ করি, তাহলে এক্স এর 1 এখানে 2, তাহলে এক্স এর পাওয়ার কত হচ্ছে 3। এখানে এটাকে গুণ করলে এক্স এর পাওয়ার 1 আর এক্স এর পাওয়ার 1, এখানে 1 এখানে 1, এক্স এর পাওয়ার 2 হবে।
তো তার আগে দেখো এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, সমস্যা নেই, প্লাস চিহ্ন দেবো আমরা। 2 এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 1, এক্স পাওয়ার 2 সাথে ওয়াই। এইটা যে এটাকে যখন গুণ করব তখন কি হয়, এক্স আলাদা আছে, ওয়াই স্কোয়ারও আলাদা। এটা এক্সে কে এক্স আসবে, ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার আসবে। এরপর এই দ্বিতীয় পদটা দ্বারা আমরা সবগুলো পদকে গুণ করব। এটা যে এটাকে গুণ করলে দেখো দুটো আলাদা আলাদা, আলাদা থাকলে যা আছে তাই লিখতে হবে। এক্স স্কোয়ার ওয়াই এর সাথে মিল আছে, দেখো এখানেও এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা, সহগ কোনো ব্যাপার না, এখানে সহগ 2 আর এখানে নাই মানে 1 ধরতে হবে। আমাদের দেখতে হবে এই ধ্রুবকটা ঠিক আছে কিনা। তো এখানে দেখো এরপর এটাতে এটাকে গুণ করলে কি হয়, 2 এর নিচে লেখা যায়, আর এক্সে কে এক্স, ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার। এরপর এটাতে এটাকে গুণ করলে কি হয়, প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই ওয়াই কিউব। তো এখন আমরা কি করব, যোগ করব। যোগ করলে এক্স কিউব, এই দুটাই সব তো যোগ চিহ্ন, তাহলে 2x² ওয়াই আর একটা x² ওয়াই, তাহলে কি হলো 3টা x² ওয়াই, অর্থাৎ 3x² ওয়াই। 2xy² আর 1xy², অর্থাৎ এখানেও 3xy² লিখবো আমরা, আর এখানে ওয়াই কিউব হয়ে গেল। তাহলে তো এরপর আমরা কি করব, 19 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। দেখো এক্সের 1 আর এক্সের 2, এক্স পাওয়ার কত 3, এটা দিয়ে এটাকে গুণ করলে কি হয়, মাইনাস আর প্লাসে, প্লাস মাইনাসে মাইনাস, 2 এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই কে ওয়াই। এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে, প্লাসে প্লাসে প্লাস, এক্স কে এক্স, ওয়াই স্কোয়ার কে ওয়াই স্কোয়ার। এরপর আমরা ওয়াই দিয়ে গুণ করবো, ওয়াই দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, এটার সাথে মিল আছে। তাহলে চিহ্ন কিন্তু দেখো এটা দিয়ে যখন আমরা এটাকে গুণ করবো, এর সামনে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই লিখব। এরপর এটা দিয়ে এটাকে গুণ করলে এর সামনে মাইনাস, এর সামনেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 2 এক্স কে এক্স, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। এরপরে আমরা কি করব, এটা দ্বারা এটাকে গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব। এরপর আমরা কি করব, যোগ করব, এক্স কিউব কে এক্স কিউব, এখানে একই রকম চিহ্ন হলে যোগ হয়, 2 মানে 2x² ওয়াই আর 1x² ওয়াই, তাহলে কি আমাদের 3x² ওয়াই হবে। এখানে 2xy² আর 1xy², তাহলে 2 আর একে 1, এখানে সহগ 1 ধরতে হবে, তাহলে কী হবে 2 আর একে 3, অর্থাৎ 3xy²। এরপরে ওয়াই কিউব, আর কেউ নেই, শুধু একটাই আছে ওয়াই কিউব হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা কি করব, 20 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। দেখো 20 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, এক্সের 2 আর এখানে এক্সের 1, তাহলে এক্স পাওয়ার 3, এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে, 2x আর এক্স, এক্স স্কোয়ার। এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস 3x হয়, এক্স আর 3 গুণ করলে 3x। এরপর আমরা 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে এটাকে গুণ করলে কি হয় 3x², এর নিচে লিখতে পারি আমরা। এরপরে আমরা কি করব, এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে কি হয় 3 দুগুণে 6, 6x, এখানে লিখতে পারি প্লাসে প্লাসে প্লাস 6x। এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, তাহলে x³ 3x² আর 2x² 5x² হবে। আচ্ছা, এটা আলাদা আলাদা চিহ্ন, তাহলে কি করতে হবে, 6x থেকে 3x বাদ দিলে প্লাস 2x হয়, সরি 6x থেকে 3x বাদ দিলে 3x হবে, মানে 6 থেকে 3 বাদ, বড় সংখ্যা যেটা সেটা চিহ্ন ধরতে হবে, -9 হয়ে গেল। এরপর আমরা কি করব, 21 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার 3 পদী রাশিকে 3 পদী রাশি দ্বারা আমরা গুণ করব। তাহলে b² দিয়ে a² গুণ করলে কি হবে, a² b² আলাদা আলাদা, এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে, এ একাই আছে, আর বি এর 1 পাওয়ার, বি এর 2 পাওয়ার, বি পাওয়ার 2 আর একে 3, মানে b³ এ b³ হবে। এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে আমাদের b² আর b² b4।
হ্যাঁ, হয়ে গেল। এরপর দ্বিতীয় পদ দ্বারা কাজ করব। তাহলে দ্বিতীয় পদের আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে। তো এটাতে যখন আমরা এটাকে গুণ করব তখন কি এর 2 আর এখানে 1, এর 3 অর্থাৎ এ কিউব বি আছে এখানে নাই। তাহলে আমরা কি করব, যখন সদৃশ্য পদ মিলবে না তখন আমরা সরে আলাদা করে লিখব। তাহলে মাইনাস কি হবে এ কিউব বি, এরপরে আমরা এইটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ গুণ করলে স্কয়ার, বি গুণ করলে বি স্কয়ার, এইখানে মিল আছে এখানে লিখব। চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস, স্কয়ার বি স্কয়ার। এরপর আমরা এটা দ্বারা এটাকে গুণ করব। তাহলে কি হয়, এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে আর এ কে বি কিউব হবে। এ বি কিউব এর সাথে মিল আছে এখানে লিখতে পারি আমরা এ বি কিউব। আচ্ছা, হয়ে গেল। এরপর আমরা তৃতীয় পদ, এইটা দিয়ে এটাকে গুণ করলে কি হয়, স্কয়ার আর স্কয়ার এ টু দ্য পাওয়ার 4। তৃতীয় লাইনের এটা তৃতীয় সারি, আমরা প্লাস A4 লিখতে পারি, মানে 2 আর 2 যোগ করলে 4 হয়। এরপর এটা দিয়ে এটাকে গুণ করলে কি হয় বাবা, দেখো এ আর এ স্কয়ার এ কিউব বি, এই যে এখানে মিলছে এ কিউব বি। এরপর আমরা এটা দিয়ে এইটাকে গুণ করব। গুণ করলে কি হয়, এ স্কয়ার বি স্কয়ার, এই যে এখানে মিলে গেছে এখানে লিখবো আমরা এ স্কয়ার বি স্কয়ার। চিহ্ন সামনে কোনো পদ নেই তাই এখানে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখো এটা কেটে দিলাম, মানে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার কাটা, তাহলে একটা থাকে। অর্থাৎ এখানে প্লাস চিহ্ন যুক্ত এ স্কয়ার প্লাস বি স্কয়ার, উপরে একটা আছে নিচে একটা আছে, অর্থাৎ দুইটা হয়, যোগ করে দুইটা হয়, দুইটার থেকে আবার একটা বাদ দিলে একটা। যেদিকে যাও না কেন এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে। আবারও বলতেছি, ধরো এটা আর এটা কেটে গেল, প্লাস মাইনাসে কাটা গেল, তাহলে একটা থাকে, তো লিখলাম। এটা কিন্তু কেটে যায়, দেখো এ বি কিউব একটার প্লাস আর একটার মাইনাস কাটা গেল। তাহলে B4 থাকে এখানে, বি টু দ্য পাওয়ার 4, এ কিউব আর বি কিউব। তাহলে এখানে দেখো এখানেও কেটে যাবে, এখানে একটা ভুল হয়েছে, এ কিউব বি। তাহলে দ্বিতীয় পদটা একটু রিভিশন করে আসি আমরা। এ কিউব বি এটা মাইনাস হয়, আর তৃতীয় লাইনে আসে এটা দিয়ে এটাকে গুণ করলে এ স্কয়ার A4, এটা দিয়ে গুণ করলে এ কিউব বি, হ্যাঁ এখানে প্লাস চিহ্ন হবে, তাহলে প্লাস মাইনাস এটা কাটা গেল, তাহলে A4 থাকলো। আমাদের এটা হলো নির্ণয় গুণফল। তোমরা এখানেও অ্যান্সার দিতে পারো, ইচ্ছে করলে সাজেও লিখতে পারো, এইভাবে নির্ণয় গুণফল লিখে সবগুলো অঙ্কের এইভাবে সাজায় লিখে এখানে লেখা যায় নির্ণয় গুণফল। গুণফলটা কি হলো, A4টাকে আগে দিলা, তারপরে প্লাস এ স্কয়ার বি স্কয়ার, তারপরে বি স্কয়ার, তারপরে B4, এভাবে সাজায় লেখা অ্যান্সারও দিতে পারো, এখানে অ্যান্সার দিলেও হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।